বাজেট 2024 তৃতীয়বার মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঘোষণা হলো দিনক্ষণ। শনিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সেখানে জানিয়েছেন 22 জুলাই সংসদে বাজেট অধিবেশন শুরু হবে, চলবে 12 আগস্ট পর্যন্ত। ইতিমধ্যেই এতটুকুই আপডেট পাওয়া যাচ্ছে। এই বাজেট 2024 সংক্রান্ত আরও কি বলা হয়েছে নিচে আমরা আপনাকে জানাচ্ছি। তো তৃতীয় এনডিএ সরকার গঠনের পর নির্মলা সীতারামন অর্থাৎ আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী তিনি এবার পেশ করতে চলেছেন এই বাজেট অর্থাৎ পূর্ণাঙ্গ বাজেট। 2024-25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 23 জুলাই সংসদে পড়া হবে বাজেট, আর একদিন আগে শুরু হবে বাজেট অধিবেশন। শনিবার ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। এর আগে মোদী সরকারের 2 দফায় সংখ্যাগরিষ্ঠ ছিল বিজেপির, এবার তা নেই। সেই কারণে মনে করা হচ্ছে এই বাজেটের ওপর বিশেষ নজর থাকবে নাগরিক থেকে বিরোধী সকলেরই। শনিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন রিজিজু, যে সেখানে জানিয়েছেন 22 জুলাই সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, চলবে 12 আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় সরকার বাজেট অধিবেশন ডাকার সুপারিশ ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি। 2024-25 অর্থবর্ষের বাজেট 23 জুলাই পেশ করা হবে সংসদে। এই নিয়ে টানা 7বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছেন। এ দেশ প্রথম। এর আগে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাই টানা 6বার সংসদে বাজেট পেশ করেছিলেন। এবার তাকে ছাপিয়ে গেলেন নির্মলা সীতারামন। এবং এই সংক্রান্ত কিরেন রিজিজু কি বলেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য রিকমেন্ডেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভড দ্য প্রপোজাল ফর সামঙ্গিং of both the House of Parliament for the budget session 2024 from 22 July 2024 to 12 August 2024। অর্থাৎ আমরা এখানে ডেটটা দেখতে পাচ্ছি 22 জুলাই থেকে নিয়ে চলবে 12 আগস্ট পর্যন্ত। তো এটা কিসের জন্য? আপনার সেই বাজেট পেশের জন্যই। তো 2024-25 আর্থিক বছরে যে আপনার যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার জন্যই কিন্তু ইতিমধ্যে কিরেন রিজিজু তিনি অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার মেনশন করে সেখানে টোটালটাই কিন্তু লিখে দিয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চলতি বছর লোকসভা নির্বাচন হয়েছে, সেই কারণে গত 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল সংসদে। এরপর লোকসভা ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকারের তৃতীয় দফায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। লোকসভা নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পায়নি, শরিক দলের হাত ধরেই ক্ষমতায় এসেছে। রাজনীতিকদের একাংশ তাই মনে করছেন বাজেটে শরিকদের প্রভাব পড়তে পারে, সেই কারণে এই বাজেট নিয়ে প্রত্যাশা যথেষ্ট। তাছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের প্রারম্ভিক ভাষণ আর উস্কে দিয়েছে সেই প্রত্যাশা। তিনি জানিয়েছেন এই সরকারের আমলে ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হবে। 27 জুন ভাষণে তিনি বলেছেন সরকারের সুদূরপ্রসারী নীতি এবং দূরদর্শিতা প্রকাশ পাবে এই বাজেটে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেট। তো বাজেট আপডেটস এটা আপনাদেরকে দেখালাম এই কারণেই যে ইতিমধ্যে আপনারা জানেন বাজেট পেশ হতে চলেছে। এখানে গ্রামোন্নয়ন দপ্তরে কত টাকা কি বরাদ্দ হতে চলেছে বা গ্রামোন্নয়ন দপ্তর থেকে কি জানানো যাচ্ছে এই বাজেট পেশ নিয়ে, সেটার দিকে আমাদের নজর থাকবে। ইতিমধ্যেই এই বাজেট নিয়ে যেহেতু নির্মলা সীতারামন এবার দিয়ে 7বার টোটাল কিন্তু এই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। টোটাল এই বাজেটগুলোতে আমরা এবার দেখতে পাচ্ছি যে 2024-25 অর্থবর্ষ 2024 এবং 25 আর্থিক বছরে এবার কিন্তু এনডিএ সরকার সম্পূর্ণ সিট না পাওয়ার কারণেই কিন্তু শরিকদের হাত ধরেই যে এসেছে, তার কারণে বিরোধীদেরই অনেকটাই প্রভাবিতও পড়তে পারে, এমনটাই জানাচ্ছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে আমরা আপনাদেরকে এটা আপডেট জানাই যে পিএম কিষাণ সম্বন্ধে একটি আপনারা নিউজ দেখেছেন টাকা বাড়া নিয়ে, তবে কৃষকদের বা গ্রামোন্নয়ন দপ্তরে কি ঘোষণা করতে চলেছে সেটার দিকে আমাদের নজর থাকবে। 22 এবং 23 তারিখে 22 তারিখে অধিবেশন বসবে এবং 23 তারিখে এখানে কিন্তু টোটাল যে বাজেট রয়েছে সেটি কিন্তু পেশ করা হবে। তো পার্লামেন্টে যে নতুন করে আপনার এনডিএ সরকার বসার পরবর্তীতেই এই নির্মলা সীতারামনকে দিয়ে এবার সপ্তমবার এই বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন অর্থাৎ অর্থমন্ত্রী। তো
তো ইতিমধ্যে এই সংক্রান্ত আপডেটসটা আপনাদেরকে পুরো দিলাম। তবে গ্রামোন্নয়ন দপ্তরে যদি টাকা বরাদ্দ করে সেই রকম আপনারা নিউজ দেখতে পাবেন। যদি পিএম কিষাণের টাকা ইনক্রিজ করে সেটাও আপনারা দেখতে পাবেন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা যদি বাড়ায় সেটাও দেখতে পাবেন। কোনো যদি কর আপনার ছাড় দেয় সেই করও আপনি দেখতে পাবেন। তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত। দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।